এই বর্ষার সন্ধ্যেতে যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করছে তাহলে বাড়িতেই বানিয়ে নিন এই লঙ্কার বড়াটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চটপটা লঙ্কার বড়া বা মির্চি পকোড়া। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 5টা বড় লঙ্কা বা হ্যালাপিনিও। এবারে লঙ্কার একদিকটা একটা ছুরি দিয়ে চিরে ভেতর থেকে বীজগুলো বার করে ভালো করে সাফ করে নিচ্ছি। লঙ্কার একদিকটাই চিরবেন, দুদিকটা আপনারা চিরে দেবেন না। এই লঙ্কাগুলোকে ভাজিয়া মির্চিও বলা হয়। এই লঙ্কাগুলো একটু লাইট গ্রিন কালারের হয় আর ঝাল হয় না। এই একইভাবে আমি সব লঙ্কাগুলোকে একদিকটা চিরে ভেতরটা ভালো করে সাফ করে নিলাম। এই লঙ্কার বোটাগুলোকে আপনারা কেটে দেবেন না, তাহলে এটাকে বেসনে কোট করার সময় বা ভাজার সময় অসুবিধে হবে। এখন সব লঙ্কাগুলোকে আমি লঙ্কার বড়া বানানোর জন্য রেডি করে নিয়েছি। এবারে ব্যাটারটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার বেসন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ক্রাশ করে নেওয়া জোয়ানগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নেবেন, তাহলে ওগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম সামান্য হিং আর 1 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডাটা খুব অল্প দেবেন, এটা দেওয়ার জন্য লঙ্কার বড়াগুলো অনেক ফ্লাফি হয়। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটার মধ্যে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন, তাহলে কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছে বুঝতে পারবেন। ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে যে হাত থেকে এইভাবে পড়বে, কিন্তু ঘন হবে। এখন আমি এই লঙ্কার বড়াগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেলটাকে আপনারা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে লঙ্কার বড়াটা দেওয়ার সাথে সাথে বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি একটা লঙ্কা নিয়ে সেটাকে ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। লঙ্কাটার ভেতরেও খানিকটা করে ব্যাটার ভরে দেবেন, তাহলে এটা খেতে খুব সুন্দর লাগে। এবারে লঙ্কাটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা খুব কেয়ারফুলি করবেন। লঙ্কার সাইজ অনুযায়ী আপনারা কড়াইটা নেবেন, তাহলে লঙ্কার বড়াগুলো ভালোভাবে ভাজা যাবে। আর একসাথে অনেকগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে ভালো করে এগুলো নাড়াচাড়া করা যাবে না। আমি কড়াইটা একটু ছোট নিয়েছি বলে একবারে আমি একটা করে বড়াই ভাজছি। এবারে এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে এর চারদিকে একটা সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের উপরে রাখা পেপার টাওয়েলের উপর রেখে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সব লঙ্কার বড়াগুলো ভেজে নেব। এই লঙ্কার বড়াগুলো বানানো খুবই সহজ, কিন্তু এগুলো খেতে খুব সুন্দর হয়। এই বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট লঙ্কার বড়াগুলো গরম গরম আপনারা চা, সস বা কোকোনাট চাটনির সাথে পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।